এমন স্থানে থাকে যেটা থাকার যোগ্য নয়। ছোটবেলা থেকে বাচ্চাদের লালিত পালিত করলো, শেষ সময়টুকু যে ভালো ঘরে থাকবে তবুও নাসিব হয় না, শেষ সময়টুকু ভালো কাপড় পরবে সেই নাসিব হয় না। কারণ আমরা দেখেছি আমাদের পোশাক আমরা কেমন পরি, কিন্তু মা বাবাদের কেমন পোশাক পরিয়ে রাখি। কখনো ভেবেছি কি আমার মাকে আমার বাবাকে একটা ভালো পোশাক পরিয়ে রাখবো? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, এবং শরীয়তের প্রত্যেকটি বিষয় আমাদের জীবনে গুরুত্ব রাখে। এবং আমরা যদি ভাবি যে শরীয়তকে আমরা ভুলে যাব এবং দুনিয়ার জীবনযাপন করব, তো এটি আমাদের ভুল ধারণা। কারণ শরীয়তকে ভুলে গিয়ে আমরা যদি জীবনযাপন করি তো আমরা সফল হতে পারবো না। আর একটি মানুষ সফল তখনই হবে যখন শরীয়তের সাথে সাথে চলবে। আমি একটি বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটি যে কোনো ফিরকার মানুষ হোক না কেন, সেই জিনিসটা এই বিষয়টা বুঝতে পারবে। এবং আমি চাই আপনারাও এই বিষয়টি মানুষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করুন। কারণ যে কোনো ব্যক্তি যদি এই বিষয়টা নিয়ে একবার শুনে চিন্তা ভাবনা করে, আর তার যদি ভুল ধারণা যদি ভেঙে যায়, তাহলে সেই ব্যক্তি যদি সঠিক পথে আসে, তাহলে আমরা সকলেই এই কাজে এই সওয়াবে শামিল হব। আর ইনশাল্লাহ এর সওয়াব, এর আজর ইনশাল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমাদের সকলকে আতা করবে। সেই বিষয়টি হচ্ছে এই যে মা বাবার বিষয়। আমরা দেখেছি দুনিয়ার যে কোনো স্থানে, যে কোনো জায়গায়, চাहे গরিব হোক, ধনী হোক, চাहे কোনো অন্য দেশের হোক, চাहे সে যেমনই হোক, সেই ব্যক্তির সন্তান মা বাবার কাছে প্রিয় হয়। কোনো এমন হয় না কি একজন বাচ্চা তার রং কালো এবং দেখতে কুৎসিত, সেই জন্য তার মা বাবা তাকে ভালোবাসে না, এমন নেই। একজন বাচ্চা সে বাচ্চা দেখতে সুন্দর দেখতে শুনতে, তার জন্য তার মা বাবা ভালোবাসে, এমন নয়। আওলাদকে প্রত্যেক মা বাবা নিজের আওলাদকে ভালোবাসে, চাই যেমনই হোক না কেন, এবং তার কাছে অনেক প্রিয় হয়ে থাকে। কারণ সন্তান যখন কোনো সময় ডাকে মা বলে, তার আত্মা, তার মন শান্তি পায়। সন্তান যখন ডাকে বাবা বলে, তখন সে শান্তি পায়। এবং এই বাচ্চা যখন ছোট থাকে, এমনকি মায়ের গর্ভে যখন থাকে, তো এই বাচ্চাকে মা 9 মাস গর্ভে রাখে এবং উঠতে বসতে সেই বাচ্চার ব্যথা যন্ত্রণা সে মা সহ্য করতে থাকে, এবং সর্বক্ষণ ওই বাচ্চার ভালোর জন্য চিন্তা ভাবনা করে কি আমার সন্তানের কোনো অসুবিধা যেন না হয়। সেই জন্য নিজের ইচ্ছাকে ত্যাগ করে দেয়। কোনো জিনিস খেতে ভালো পছন্দ করলেও সেই জিনিস সামনে আসলে আমার বাচ্চার যদি ক্ষতি হয়, তাহলে আমি এই জিনিসকে আহার করব না। কোনো জায়গায় যেতে যদি পছন্দ করে ঘুরতে, তাহলে সেই মহিলা চিন্তা করে যদি আমি ওখানে যাই, আমার বাচ্চার যদি কোনো অসুবিধা হয়, তাহলে আমি আমার ইচ্ছাকে কুরবান করে দিলাম, আমি ওই জায়গায় যাব না, আমার বাচ্চা যেন ভালো থাকুক। এবং সমস্ত দিক থেকে আপনি দেখেন, একটা মা সর্বক্ষণ নিজের আওলাদের চিন্তা করে কি আমার বাচ্চা ভালো থাক, আমার বাচ্চা সুস্থ থাক, তার জন্য। এমনকি যখন সেই বাচ্চা জন্মগ্রহণ করে, তো সেই বাচ্চাকে বড় করার জন্য সর্বক্ষণ দোয়া করে, কখন আমার বাচ্চা বড় হবে, কখন আমার বাচ্চা কথা বলবে, আমাকে মা বলে ডাকবে। এবং সেই বাচ্চা যখন কথা বলতে পারে না, মা তার প্রত্যেকটি প্রয়োজনীয় জিনিস বুঝে নেয়। বাচ্চার খিদে পেয়েছে, খাবে কি, খাওয়াতে হবে, বাচ্চাকে গোসল করাতে হবে, বাচ্চাকে কোথায় রাখতে হবে। এমনকি আমরা দেখতে পাই এবং আমরা সকলে অনুভব করতে পারি যে মা এমন হয়, মা বাবা কে দিনে যদি খাওয়ার হয়
এবং অল্প কিছু খাবার থাকে, তাহলে মা বাবা খাবার খায় না, কে আমার খিদে নেই, বেটা তুমি খেয়ে নাও, নিজের আওলাদকে খাইয়ে দেয়, কিন্তু নিজের খাবারকে ভুলে যায়। নিজের খিদেকে, নিজের ক্ষুধার্তকে, পিপাসাকে মা ভুলে যায়, কিন্তু আওলাদের ক্ষুধার্তকে মনে রাখে। এবং আমরা যদি আরো দেখি, রৌদ্র গেলে মা নিজের বাচ্চাকে নিজের আঁচল দিয়ে, নিজের কাপড় দিয়ে ছায়া করে রাখে, যে আমার বাচ্চার গায়ে যেন কোনো রৌদ্র না লাগে। কোনো জায়গায় গেলে বৃষ্টিতে নিজে ভিজলেও নিজের আওলাদকে বৃষ্টিতে ভিজতে দেয় না, বাচ্চাকে বৃষ্টিতে ভিজতে দেয় না। কে আমার সন্তানকে যদি বৃষ্টিতে ভিজে যায় আমার সন্তান, তাহলে তার শরীর খারাপ করবে, কিন্তু নিজের পরোয়া করে না। ঠিক তেমনই যদি বাচ্চা ছোট থাকে, বিছানায় প্রস্রাব করলে মা হয়তো সেই প্রস্রাবের উপরে শুয়ে থাকে, কিন্তু বাচ্চাকে শুকনো জায়গায় শুইয়ে রাখে, নিজের বুকে জড়িয়ে রাখে, নিজের আঁচলের ভিতরে সর্বক্ষণ রাখে। কারণ কি, মা চায় না নিজের আওলাদ, নিজের সন্তান যেন কোনো দুঃখে কষ্টে থাকে। কিন্তু আমরা দেখি, যখনই এই সন্তান বড় হয়, তো নিজের মা বাবাকে ভুলে যায়। মা আওলাদের, বাচ্চার ছোটবেলায় যখন কথা বলতে পারতো না, তখন কথা বুঝে নিত যে আমার বাচ্চার কি প্রয়োজন, সেই প্রয়োজন এর জিনিস তাকে দিয়ে দিত। কিন্তু এই মা যখন তার আওলাদ বড় হয়ে যায়, আর মা যখন নিজের প্রয়োজনের জিনিস বলে, তখন এই আওলাদ বুঝতে পারে না যে আমার মাকে এই প্রয়োজনের জিনিস নিয়ে আসা দরকার। আমরা আমাদের আওলাদকে, আমরা আমাদের বাচ্চাদেরকে কত টাকার খাবার কিনে দিই, খাওয়ার জন্য টিফিন খরচা কত টাকা বেরিয়ে যায়। কিন্তু অনেক ব্যক্তি এমন আছে, আফসোস, কে নিজের মায়ের ওষুধ কেনার টাকা তারা দিতে পারে না, কে নিজের মা বাবার ওষুধের টাকা তারা দিতে পারে না, নিজের মা বাবার প্রয়োজনীয় জিনিস তারা কিনে দেয় না। নিজে তো কত বড়, কত ভালো ঘরে থাকে, কিন্তু মা বাবা এমন স্থানে থাকে যেটা থাকার যোগ্য নয়। ছোটবেলা থেকে বাচ্চাদের লালিত পালিত করলো, শেষ সময়টুকু যে ভালো ঘরে থাকবে তবুও নাসিব হয় না, শেষ সময়টুকু ভালো কাপড় পরবে সেই নাসিব হয় না। কারণ আমরা দেখেছি আমাদের পোশাক আমরা কেমন পরি, কিন্তু মা বাবাদের কেমন পোশাক পরিয়ে রাখি। কখনো ভেবেছি কি আমার মাকে, আমার বাবাকে একটা ভালো পোশাক পরিয়ে রাখবো, কি আমি যেমন পোশাক পরবো, কিন্তু আমার মা বাবা যেন ভালো পোশাক পরতে পারে। ছোটবেলায় কত কষ্ট করে আমাদের লালিত পালিত করেছে, না খেয়ে কষ্টের ভিতরে থেকে, তবু আমাদেরকে কোনো কষ্ট বুঝতে দেয়নি। আজ তানাদের আমি লেবাস, তানাদের পোশাক, তানাদের খাওয়া দাওয়া, তানাদের থাকার স্থান এমন করে দেব, তানাদের মন যেন সন্তুষ্ট হয়, খুশি পায় তানাদের মনে। আর যদি কোনো ব্যক্তি এমন হয় কি মা বাবার কোনো খেয়াল না রাখে, আর মা বাবাকে ভুলে যায়, ওই সমস্ত ব্যক্তিকে মনে করেন যে ব্যক্তিদের মা বাবা নেই, মারা গেছে, কিংবা কোনো ব্যক্তির যদি মা বাবা দূরে থাকে, তারা বোঝে মা বাবার কত মহব্বত, কত প্রয়োজন, মা বাবা কত প্রয়োজনীয় জিনিস। একবার হারিয়ে গেলে ফিরে আসে না, একবার চলে গেলে ফিরে আসে না। যখন দূরে থাকে মনটা ফেটে যায়, কি একবার যদি দেখতাম, একবার পাশে থাকতো, কোনো ভালো খাদ্য খেলে মনটা কেমন কাঁদে, কে যদি আমার মা বাবা থাকতো তাহলে একসাথে খেতাম। যদি কোনো ভালো পোশাক পরা হয়, কারোর জন্য কোনো জিনিস নিয়ে আসা হয়, আমার মা বাবা যদি থাকতো তাহলে তানাকেও একটা এখানে জিনিস কিনে দিতাম। আজ আমার মা বাবা নেই, দুনিয়া থেকে চলে গেছে, তো আমাদের কষ্ট কত হয়। ঠিক তেমনই যদি কোনো ব্যক্তির মা বাবা দূরে থাকে, সেও অনেক কষ্ট পায়। কিন্তু হায় আফসোস, অনেক ব্যক্তির মা বাবা কাছে আছে, কিন্তু মা বাবার মর্যাদা বোঝে না। মা বাবা এত কষ্ট করে লালিত পালিত করেছে যে মা বাবার মর্যাদা সেটা তারা দেয় না। কিন্তু যখনই দূরে চলে যাবে, আপনি আর কিছু পাবেন না, তখনই বুঝতে পারবেন ওনাদের গুরুত্ব কি, কি ছিল, কি সম্পদ আমাদের কাছে ছিল। দুনিয়ার সব থেকে মূল্যবান জিনিস যদি দেখা যায়, তাহলে মা বাবার যে আদর, মা বাবার মহব্বত, স্নেহ, ভালোবাসা, ওনাদের দোয়া আমাদের জন্য, সকলের জন্য, সমস্ত আওলাদের জন্য প্রয়োজন। যদি ওনাদের দোয়া থাকে তো আওলাদ অনেক উচ্চ স্থানে পৌঁছাতে পারবে। সেই জন্য আমি সমস্ত ব্যক্তিকে বলতে চাইব, এবং এই ভিডিওকে দূর দূর পর্যন্ত পৌঁছে দিতে বলবো, যে যে সমস্ত ব্যক্তি মা বাবার শ্রদ্ধা করেন না, মা বাবার খেয়াল রাখেন না, তারা যেন মা বাবার খেয়াল রাখে।
আর নিজের সমস্ত যা কিছু হয়েছে সব ভুলে মা বাবাকে স্মরণ করেন। ইনশাল্লাহ মা বাবার দোয়া যদি আমাদের সকলের সঙ্গে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা সকলে কামিয়াব হব। একবার মনকে আপনি নিয়ে যান কি একদিন সেই পিছনের দিকে কি এত কষ্ট করেছেন মা বাবা, আর সেই মা বাবা যখন এখন বিরুদ্ধ হয়ে গেছেন, তো আমরা সেই মা বাবার সাথে কেমন ব্যবহার করছি, এটা কি আমাদের মা বাবার জন্য ব্যবহার করা ঠিক কি ঠিক না। আপনারা যদি সবাই চেষ্টা করি তাহলে সমস্ত ব্যক্তি যারা মা বাবাকে শ্রদ্ধা করে না তারাও যেন শ্রদ্ধা করতে পারে, সেই চেষ্টা যদি আমরা করি। যদি কোনো একজন ব্যক্তিও মা বাবাকে শ্রদ্ধা করে তাহলে আমরা কামিয়াব এবং আমরা সফল। কিয়ামতের দিনে কমসে কম আমরা নিজেরা তো মা বাবার খেদমত করব, এবং তার সাথে সাথে যদি কোনো ব্যক্তি আমাদের থেকে সঠিক রাস্তায় আসে তাহলে আমরা কামিয়াব হব। আর এই জিনিস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। যে সমস্ত ব্যক্তির মা বাবা মারা গিয়েছেন তাদের কবরের উপরে আপনার বিশেষ রহমত নাজিল করুন, এবং যে সমস্ত ব্যক্তির মা বাবা জীবিত আছে তাদের খেদমত করার তৌফিক দান করুন, এবং পরবর্তীকার আলম আমাদের সকলের মা বাবাকে সুস্থ রাখবেন, সকলের মা বাবার উপরে আপনার বিশেষ রহমত নাজিল করবেন। আমাদের সকলের মা বাবা যেন তাদের বয়সকে বৃদ্ধি করবেন, তাদের বয়সকে বাড়িয়ে দিবেন, আর ওনাদের ছায়া যে ওনাদের দয়া মায়া দোয়া এবং ওনাদের স্নেহ ভালোবাসা আমাদের জীবনে যেন সর্বক্ষণ থাকে। পরবর্তীকার আলম সেই দোয়া আমরা করছি, আমাদের দোয়াকে কবুল করে নেবেন। ইমামে আসর আলাইহিস সালামের জোহরকে খুব তাড়াতাড়ি করে দেবেন, আমাদের সকলকে ওনার সৈন্যর ভিতরে স্থান অর্জন করার তৌফিক দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।